আপনারা দেখেন আপনি সাতক্ষীরা থেকে আসছে কিনা, সাতকানিয়া থেকে আসছে কিনা, কক্সবাজার থেকে আসছে কিনা, ফেনী থেকে আসছে, আপনি বাঁশখালী, ফটিকছড়ি, রাউজান থেকে সন্ত্রাসী পর্যন্ত আসছে এখানে। আমরা প্রশাসন কেটে জানাইছি, ওরা ব্যাগ ভর্তি অস্ত্র সজ্জিত হয়ে এখানে আসছে। তাদের অবস্থান দেখে আপনারা বুঝতে পারবেন তারা এখানে কেন আসছে। আপনার এই 11 মাইল থেকে হাটাজারি কলেজ মাঠে তাদের কিছু বাস অবস্থান করতে, সকাল থেকে তারা বাসে করে আসছে কালকে রাত থেকে। তাদের উদ্দেশ্যটা কি আমরা এখনও জানি না ভালো করে। আমরা যেটাটুকু বুঝছি এলাকার মানুষ এটা দিয়ে প্রচুর আতঙ্কিত। এলাকার মানুষ বের হতে পারতেছে না, বাড়ি থেকে কী হচ্ছে কী না হচ্ছে। ওরা তো কোনো স্টুডেন্ট না এখানে, তারা কোনো ছাত্রও না, তারা আসবে কেন এখানে আপনি দেখেন একজন ছাত্র আর সবাই ওরা যত মিডিয়ার কাছে আসতেছে বলছে আমরা এলাকার ছেলে। আপনি দেখেন এলাকা একটা সিটাঙ্গে কথা বলতে বললে কেউ হইতে কি ইতার সিটাঙ্গে হতে হয়, এটার আইডি কার্ড নাই, এরা কেন আসছে এখানে। আপনারা মিডিয়া গিয়ে তাদেরকে জিজ্ঞেস করবেন যে আপনারা কীভাবে কীরকম এখানে কী জন্য কোন উদ্দেশ্যে আসছেন, আপনারা কী প্রভাব ফেলবেন, তাদেরকে জিজ্ঞেস করেন, তারা বলতে পারবে না। তাদেরকে সবগুলো বাইরের দুপুরে একটা মসজিদ থেকে 800 থেকে 1000 কি প্রশাসন বের করছে, ওদের চেক করছে। আপনারা দেখেন তাদের কাছে জিজ্ঞেস করেন, তাদেরকে যে জিজ্ঞেস করবেন যে কেন আসছে, তাদের উদ্দেশ্যটা কি, তারা কেমন সাপোর্ট দিতে আসছে। এরা সবাই ওরা নিজেরাই বলতেছে ওরা জামাতের লোক, ওরা শিবিরের লোক, ওরা গুপ্ত সংগঠনের লোক, ওরা নিজেরাই বলবে আপনারা দেখেন, আপনারা ওদের সাথে কথা বলেন, স্পষ্টভাবে বলতে বলেন, ওরা বলবে। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। 1,500 লোককে এক জায়গা থেকে অলরেডি বিতাড়িত করেছে। এটা সব বহিরাগত, আসলে এদের উদ্দেশ্য খারাপ। এখন স্থানীয় জনগণ এদের দেখে আতঙ্কিত। কেন এখানে বাইরের লোক আসছে, এই জন্য স্থানীয় জনগণ আতঙ্কিত। আমরা এখানে এলাকাবাসী আমরা আসছি কেন এত বহিরাগত লোক। আপনি দেখবেন, আপনি আইডি চেক করলে, আপনি কথা বললে দেখবেন স্থানীয় ভাষায় কেউ কথা বলতে পারবে না, কেউ কক্সবাজারের, কেউ অন্য জেলার, কেউ সাতকানিয়ার। তো এগুলা আসলে আতঙ্কিত জনগণ। এখন পরে স্থানীয় জনগণ এখানে আসছে, আমরা একসাথে আসছি যাতে কোনো বিশৃঙ্খলা না ঘটে। যেহেতু আমার স্থান, আমার এলাকা, আমাদেরকে সেফ দিতে হবে। সাথে আমরা প্রশাসনকে জানাচ্ছি কী সুবিধা অসুবিধা। দুপুরে প্রশাসনকে জানানোর পরে প্রশাসন ডিফেন্স করে ওদেরকে এখান থেকে সরিয়ে দিছে, প্রায় 1,500 লোক। এবং এটা আপনি দেখবেন অলরেডি ফেসবুকে হয়তো সারা বাংলাদেশের মিডিয়াতে তো নিউজ আসছে। তো আমরা আসলে খুব শঙ্কিত, কেন এতগুলো লোক আমাদের এলাকায়, কেন বাইরে থেকে এতগুলো লোক আসছে সেজন্য। তো এখন যেহেতু এই যে এখন এদের একজন আসছে বলছে আমরা যে 3 ভাগে যাব, কেন 1 ভাগ স্থানীয় বলতেছে, 1 ভাগ বাইরে থেকে আসছে, ওরা এদিকে যাবে। আমি বলছি আপনারা একদিকে চলে যাবে, হয়তো না, আমরা 3 ভাগে যাব, কারণ 1 ভাগ হলো কিছু এখানের, বাকি সব এদিকে যাবে, তারপর এদিকে যাবে। কেন এতগুলো লোক বাইরে থেকে এখানে দরকার কি? এখানে স্থানীয় একটা চিটাগাং ইউনিভার্সিটির নির্বাচন হবে, নির্বাচন শেষ হবে, যে প্রশাসন যেভাবে ভোট হবে ভোট দিবে। কিন্তু এখানে তো বহিরাগতদের এটা মনে হয়, আমার যেটা মনে হচ্ছে এটা একটা মেন্টাল প্রেশার ক্রিয়েট করার জন্য, ওই ঢাকার মতো যে নীলক্ষেতের যে ইয়ে ছিল, সাজানো নির্বাচন, ব্যালট বোর্ড, এরকম কিছু করার জন্য এরা পায়তারা করছে এখানে। তো যার কারণে স্থানীয় সবগুলো দেখবেন, এই যে এগুলো এই সাইডে যারা আছে সবগুলো স্থানীয় জনগণ অবশ্যই তারা কৌতূহলী। এবং এলাকার এখানে কোনো মহিলারা এখানে চলাচল করতে পারতেছে না এদের বহিরাগতদের জন্য। তো আমরা আসছি কেন এত বহিরাগত, আমরা আতঙ্কিত। আমরা পুলিশকে জানাইছি এবং দুপুরে অলরেডি স্থানীয় প্রশাসন অলরেডি এটা নিয়ে একটা বিহিত করেছে, ওরা পুলিশ ডিফেন্স করে ওদেরকে সবাইকে সরিয়ে নিয়ে গেছে। এখন কথা হচ্ছে কেন আমার একটা ইউনিভার্সিটি নির্বাচন, এটা ছাত্ররা ভোট দিবে, ইলেকশন হবে, সুন্দর সুষ্ঠু নির্বাচন হবে এবং আপনাদের টাইমিং যেখানে যখন সময় হয় এখানে ডিক্লার দিবে। কিন্তু এখানে এরা এই যে বট বাহিনী, গুপ্ত সংগঠন, যারা সব সময় মানে আরেকজনের ভিতরে থাকা যায় এরকম, এগুলো কখনো ছাত্রলীগ দেখছি, অনেকে ছাত্রলীগকে এখন দেখছি এরা মানে ওদের ভিতরে ঢুকে গেছে। আমরা জানি না, এটা আপনারা তদন্ত করে বের করেন। ধন্যবাদ।